ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম ওগো আমিনা দোদাল তোমায় কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম ওগো আমিনার দোলাল তোমার কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি সৃষ্টি করে সবার আগে বানিয়েছে তোমারা তোমার পেগে কথা কথা তম করে থাকে না সৃষ্টি করে সবার আগে বানিয়েছে তোমারা তোমার পেগে কথা কথা তম করে থাকে না সৃষ্টি করে সবার আগে বানিয়েছে তোমারা তোমার পেগে কথা কথা তম করে থাকে না চলে যাও এ তারাই রবেরে করো রাই চলে যাও এ তারাই রবেরে করো রাই রহমতে জানাম তোমায় কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম ওগো আমিনার দোলাল তোমার কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম সবসেরা নূর খোদা আতা মোরে মুসালিনে দিতে তাওয়া বলেন সবার ভালো পাথর পেটোগে সবসেরা নূর খোদা আতা মোরে মুসালিনে দিতে তাওয়া বলেন সবার ভালো পাথর পেটোগে সবসেরা নূর খোদা আতা মোরে মুসালিনে দিতে তাওয়া বলেন সবার ভালো পাথর পেটোগে মদিনা নাই মুগম্মির রাহমাতাল লিল আলামিন মদিনা নাই মুগম্মির রাহমাতাল লিল আলামিন ওগো রাসূল আকরাম যাচাই কাজা সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম ওগো রানা দোলাল তোমার কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম মক্কা বুকে এলো দেখো খুশি রয়ে ফোকারা আগমনে ফেরেশতারা আবেগে গাত গায়রা মক্কা বুকে এলো দেখো খুশি রয়ে ফোকারা আগমনে ফেরেশতারা আবেগে গাত গায়রা মক্কা বুকে দেখো খুশি রয়ে ফোকারা আগমনে ফেরেশতারা আবেগে গাত গায়রা আমিনার দোলনায় খুশির বাতা বয়ে যায় আমিনার দোলনায় খুশির বাতা বয়ে যায় আবু সালে জানাই তোমায় কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম ওগো আমিনার দোলাল তোমার কদমে সালাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম ওগো নবী তো জাগার মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো সালাম তুমি নূরে মুজাসসাম জালাল লাখো
সালাম আমিনা তো লাখো হাজার সালাম নবী দো জাহান মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম নবী দো জাহান মোরা নবীজির গোলাম আমি নবীজির গোলাম। চলুন আমরা এই দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে। মায়েরা গজলটা একটু শুনে যান। আমরা দুনিয়া ছেড়ে এখন ইউটিউবে আপলোড দেইনি, সেই গজলটি ইনশাল্লাহ আপনার ভাইরাল সুরের একটি কালাম, একটু মন দিয়ে শুনতে হবে। আমরা কিন্তু সকলেই মন দিয়ে যদি না শুনি কিন্তু বুঝতে পারবো না। এ দুনিয়া ছেড়ে আমাদেরকে সবাইকে একদিন চলে যেতেই হবে, হবে কি হবে না? সবাইকে যেতে হবে, আজ না হয় কাল। মৃত্যুর হাত থেকে কিন্তু আমরা কেউ রদ পাবো না। তাহলে মৌত নামক জায়গা, দুনিয়ার জমিনে ক্ষুধা পেলে যেমন আপনার পেটে কষ্ট হতে যখন কষ্ট হয় আমরা কি করি, বিবিবাল বাচ্চার মুখে আহার তুলে দেওয়ার জন্য আমরা চুরি ডাকাতি সব জায়গায় ঘুরে ফিরে মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে খেটে এনে দুটো বাচ্চাদের আহার তুলে দিলে তারা খুশি হবে, পেটের জ্বালা ক্ষুধা নিবারণ হবে। একটা কথা মাথায় রাখবেন যে পেটের জ্বালা যন্ত্রণা যদি ক্ষুধা মেটানোর জন্য যদি আমাকে খাটতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, তাহলে কবর নামক জায়গায় কিন্তু একটা পেট আছে বাবা, সেই পেটটাকে আপনার থেকে তো ভরতে হবে। ভরতে হবে কি ভরতে হবে না? তাহলে সেই জায়গাটার চিন্তা আমরা কতজন করেছি? আমরা করি কি? আমরা মুসলমান কিন্তু এখন করি না। তাই আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, মা বিশেষ করে আপনারাই হচ্ছে কি স্বর্গের সিঁড়ি মা। আপনারা যেভাবে চালাবেন মা সেইভাবে কিন্তু আমরা চলবো। আপনারা যদি না চালাতে পারেন মা, বিশ্বাস করুন আমরা কেউ চলতে পারবো না। কেন বলছি শোনেন, আল্লাহ রসুল বললেন 100টা শিক্ষকের সমতুল্য একটা সন্তানের জন্য মাই যথেষ্ট। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তা মায়েদেরকে বলবো মা বাচ্চাদের একটু দিনে তালিম দেন। বিশ্বাস করুন বাচ্চাদের একটু দিনে তালিম দেন। কসম বলছি বাচ্চাদের যিনি দিনে তালিম দিয়ে যেতে পারেন, আপনার দুনিয়ার জমিন থেকে আপনি যেদিন ছেড়ে চলে যাবেন, এই সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলছেন এই বান্দা যদি তার পিতামাতার জন্য দোয়া করে, আমি আল্লাহ বলছি, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ ওয়াদা করছি ওই সমস্ত পিতামাতাদের সন্তানের দোয়া কবুল করে নিয়ে পিতামাতার কবরের আযাব মাফ করে দিয়ে তাদের জান্নাতের বালিশ এবং জান্নাতের বিছানা দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হবে, তাই সেই সুরে একটুখানি গাইছি, মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। চলে যাব একদিন আমি এই দুনিয়া ছাড়ি, সঙ্গে কিছু যাবে না গো, সবই রবে পড়ে। চলে যাবে একদিন আমি এই দুনিয়া ছাড়ি, সঙ্গে কিছু যাবে না গো, সবই রবে পড়ে। চলে যাব একদিন আমি এই দুনিয়া ছাড়ি, সঙ্গে কিছু যাবে না গো, সবই রবে পড়ে। চোখ বুঝালে নিজের ছেলে সবাই হবে আসবে না কোন কাজে, তালা কোটা ঘর। চোখ বুঝালে নিজের ছেলে সবাই হবে আসবে না কোন কাজে, তালা কোটা ঘর। বাস বাগানে একরিতে, বাস বাগানে একরিতে হবে আসল বাড়ি, হবে আসল বাড়ি। চলে যাব একদিন আমি এই দুনিয়া
কিছুই যাবে না গো সবে রবে পড়ে চলে যাব একদিন আমি এই দুনিয়া ছাড়ে সঙ্গে কিছুই যাবে না গো সবে রবে পড়ে। এই দুনিয়ায় মিছে মায়ায় আমরা কিন্তু অনেক শক্তি দেখায়, অনেক বল দেখায়, অনেক টাকার গরম দেখায়, গাড়ির গরম দেখায়, বাড়ির গরম দেখায়। মনে রাখুন, টাকা আপনার সঙ্গে যাবে না, গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার অহংকার সঙ্গে যাবে না, আপনার কিন্তু কি বীর পুরুষ পালোয়ান আপনার সাথে কিন্তু কিছুই যাবে না। এ দুনিয়া মিছে দুনিয়া। আপনি একবার বালিশে মাথা দিয়ে রাত্রে চিন্তা করবেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনি আমাকে পাঠিয়েছেন, এই রাত্রে ঘুমালে ঘুমের অপর নাম কি বাবা? একটু কথা বলুন না আপনারা। ঘুমের অপর নাম কি? মরণ। তাহলে আপনি ঘুমিয়ে পড়লেন মানে আপনি একবার মৌতের স্বাদ কিন্তু চাকছেন, একবার মৌতের স্বাদ চাকছেন। আচ্ছা, সেই জাহানটা যদি না আসে তাহলে আপনি কি? লাশ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই মিছে দুনিয়ায় পড়ে কেন হিংসা, কেন মারপিট, কেন দলাদলি? মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। তাহলে সব যদি মুসলমান হয়, কবর নামক জায়গায় গিয়ে সেখানে কত বীর পালোয়ান আপনি দেখাবেন, তাহলে বলবো যে হ্যাঁ আপনি সত্যি মুসলমান। মুসলমান কারা হয়েছিল? আল্লাহ রাসূলের সাহাবারা হয়েছিল। মুসলমান কারা হয়েছিল? ঈমানদার কারা হয়েছিল? একমাত্র হয়েছিল পীর ওলি আউলিয়া বুজুর্গরা। তারা এমন মুসলমান হয়েছিল, তারা এমন ঈমানদার হয়েছিল, তারাও তো দুনিয়ার জমিনে এসেছিল। তাদের ঠিকানা আল্লাহ পাক জান্নাত নসিব করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে একবার ফিরে আয়, খুশুস নিয়েতে, খাস নিয়েতে এই মিছে মায়া দুনিয়ায় পড়িস না, থাকিস না। যতই গুনাহ করিস আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোকে কথা দিলাম তোর সমস্ত গুনাহ maaf করে দিয়ে, এই মিছে মায়া ত্যাগ করিয়ে তোর সমস্ত গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ পাক তোকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন? মিছে মায়ায় পড়ে তুমি দেখাও কত রঙ, মনে কি আর হয় না তোমার ডাকবে রহমান। মিছে মায়ায় পড়ে তুমি দেখাও কত রঙ, মনে কি আর হয় না তোমার ডাকবে রহমান। কিসের আশায় কোন ভরসায়, কিসের আশায় কোন ভরসায় করছো দুনিয়াদারি, করছো দুনিয়াদারি। চলে যাব একদিন আমি এই দুনিয়া ছেড়ে, সঙ্গে কিছুই যাবে না গো সবে রবে পড়ে চলে যাব একদিন আমি এই দুনিয়া ছেড়ে, সঙ্গে কিছুই যাবে না গো সবে রবে পড়ে। আমরা বাইক নিয়ে বার হচ্ছি, ভালো করে শুনবেন মুসলমান ভাইরা, বাইক নিয়ে আমরা বার হচ্ছি, গাড়ি নিয়ে বার হচ্ছি, কিন্তু ফিরে আসবো তার কোনো গ্যারান্টি আছে? এটা কথা বলুন। এই যুবক ভাইরা একটু কথা বলুন। রাগ হচ্ছে কি আমার কথা? রাগ হচ্ছে? আমি কি কোনো বানোয়াট কথা বলছি? কোরআন হাদিসের কথা বলছি। তাহলে বাইক নিয়ে বার হচ্ছি, গাড়ি নিয়ে বার হচ্ছি, তাহলে ফিরে কি বাড়ি আসবে এটা তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি এই যে বাড়ির থেকে বার হব, একটা দোয়া শুনে নেন, আপনারা জানেন তথাপি বলছি, ডান পা আগে ফেলবেন। কোন পা আগে ফেলবেন? একটু কথা বলুন। ডান পা আগে ফেলবেন, ফেলে কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই আল্লাহর উপর ভরসা করে আপনি বার হবেন, আর পিতামাতার দোয়া নিয়ে যাবেন। যতক্ষণ আপনি বাড়ি না ফিরবেন, যতক্ষণ আপনি বাইরে থাকবেন, ততক্ষণ আল্লাহর জিম্মাদারি থাকবেন। একবার জোরে বলুন, একটু আওয়াজ তুলে বলুন, আরো জোরে বলে। তাহলে যতক্ষণ আপনি বাইরে থাকবেন আল্লাহর জিম্মাদার হয়ে থাকবেন। আর আপনি যদি বলি
কি মানে খিস্তা খিস্তি দিয়ে মুখ কালোকালি করে বাপ মার সাথে যদি চলে যান তাহলে আপনার কাজটা কি হবে আল্লাহ জানে। 1 সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নেই। 1 সেকেন্ডের কোনো ভরসা আছে বলুন? 1 সেকেন্ডের ভরসা নেই। এখানে যারা বসে আছেন আপনারা যদি কেউ বলতে পারেন যে হ্যাঁ 1 সেকেন্ডের ভরসা আছে, আপনাদের ঈমান কিন্তু কারণ নেই। কেন 1 সেকেন্ডের ভরসা নেই। চোখ খুললেন, এই চোখটা আপনি বাড়াবেন। আল্লাহ রাসূল একদিন জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামদের, খুব সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মউতের কথা আমরা কতক্ষণ চিন্তা করতে পারি? সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল বললেন, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে কিনা তার কোনো কি গ্যারান্টি নেই। ফজর জোহর আসর মাগরিব এশা এটা তো অনেক দূরের কথা, কিন্তু ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই কবি শেষান্তে কবি লিখছেন, कैसे तेरे नाई भरोसा सुनोगे मुसलमान পরকালে অর্থ গোছা শেষে দেবে যে কার। कैसे तेरे नाई भरोसा सुनोगे मुसलमान অর্থ গোছা শেষে দেবে যে কার। মুসলমান তোমার জন্য, মুসলমান তোমার জন্য করবে না কো দেরি। আবু সালে কাঁদো সদা সিজদাতে ওই পড়ে, হো সিজদাতে ওই পড়ে চলে যাব একদিন আমি এই দুনিয়া ছাড়ে। সঙ্গে কিছুই যাবে না সবে রবে পড়ে চলে যাব একদিন আমি এই দুনিয়া ছাড়ে। সঙ্গে কিছুই যাবে না সবে রবে পড়ে। আমি আরেকটা গজল গাইবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি আরেকটি গজল গিয়ে আমার মিরাজ ভাইয়ের হাতে ইনশাল্লাহ তুলে দেবো, কেন যেহেতু আমার আর রাত করার মতন আর সেই পরিস্থিতি নেই। কেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গায় রেখেছেন, সেখানে আমাকে একটু পড়াতে হয়, বুঝতে পারছেন, একটা মাদ্রাসাতে ঢুকেছি তো সেই জন্য আর সময় দিতে পারি না। এখন 12টা থেকে 12:30, এর উপরে আর যেতে পারছি না, কারণ আমাকে সকাল 6টা থেকে গিয়ে আমার ক্লাস করতে হবে। একটু রেস্ট না হলে খুব সমস্যা। সেই জন্য আপনারা দোয়া করবেন। প্রায় 250-300 বাচ্চা, বুঝতে পারছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলেম আল্লাহ পাক আমার দ্বারা শিখিয়ে নিয়েছেন, সেই এলেমগুলো যেন বেশি বেশি ওদেরকে দিতে পারি, সেই মোতাবেক আমি আমল করতে পারি এবং তাদেরকেও কি আমল করার আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য বলছি যে মায়েরা একটু বাচ্চাদেরকে একটু নামাজ পড়ান, একটু নামাজ শেখান, দিনে তালিম দেন। বিশ্বাস করুন, আমাদের পাড়ায় যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলো ছিল তারা গান ছাড়া চলতো না। এখন তাদের মুখে সূরা ফাতিহা শুনলে আপনার দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। যে সমস্ত মুরব্বীরা আগে ফতোয়া দিত আমাদের মসজিদে, মানে ফতোয়ার ফুল ঝুরি পড়তো, এত ফতোয়া দিত, কিন্তু তাদের পেটে লাথি মেরে দেখেন যে সূরা ফাতিহাটা বল, জীবনে বলতে পারবে না, হারগিজ বলতে পারবে না। লিখে দেবো, যদি সূরা ফাতিহা বলতে পারে আমি নাক ঘাসান দিতে দিতে বাড়ি যাবো। কিন্তু এখনকার ছোট্ট ছোট বাচ্চারা আমার পাড়ায়, তারা গান ছাড়া চলতো না, তাদের যদি একটা সূরা ফাতিহা ধরেন, বিশ্বাস করুন তারা এত সুন্দরভাবে পড়ছে, কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নামটা কার হচ্ছে? আপনার নাম হবে, আপনার সন্তান শিখছে, আখিরাতে নাম হচ্ছে। তাই সেই জন্য বলছি আপনারা অন্তত বাচ্চাদেরকে একটু দিনে তালিম দেন, তাতে ইহকাল পরকাল ভালো হবে। আপনারা কেউ যেন পিছিয়ে যাবেন না, ইসলাম থেকে পিছিয়ে যাবেন না। ইসলাম থেকে যদি পিছিয়ে যান তাহলে সব কিন্তু শেষ হয়ে যাবে। আমি ওই জন্য বললাম চলে যাব একদিন আমি এ দুনিয়া ছেড়ে, সঙ্গে কিন্তু কিছু যাবে না, সব কিন্তু ছেড়ে, ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সব ছেড়ে আমাকে সেই কঠিন কবর নামক জায়গায়, যেখানে জনম জনম আমাকে থাকতে হবে, সেই জায়গায় যেতে হবে। আসুন আমার ভাইরা ইনশাল্লাহ একটি গজল রিকোয়েস্ট করেছেন 12 রবিউল আউয়াল সম্পর্কে। ইনশাল্লাহ আমার একটি খুব ভাইরাল কালাম,
মানে আমি যেখানে প্রতিযোগিতায় যেতাম আমি সেই গজলটা গাইতাম ইনশাল্লাহ। তবে আমার ভাইরা রিকোয়েস্ট করেছেন বলে সেই জন্য আমি গাইছি ইনশাল্লাহ। আমি গাওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আসুন সেই নাসিদটা পরিবেশন করছি, একটু ধীরে স্থিরভাবে সকলে শ্রবণ করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ। খুব পুরাতন একটি কালাম। আসুন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় এতিম গয়ে আসিলেন তোরা আসিলেন তোরা জন্মনি কাঁদিলেন তেরে উম্মতের মায়ায় জন্মনি কাঁদিলেন তেরে উম্মতের মায়ায়। তারপর শুনবেন 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 শুনবেন। খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরে চেহারা হুরমানা রাধিরে সবাই দেয় যে পারা খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরে চেহারা হুরমানা রাধিরে সবাই দেয় যে পারা এত রূপ যদি মুক্তামতি এত রূপ যদি মুক্তামতি হারবে যায় 18,000 मखलूकत ताज़ीमे झुके जाए সুবহানাল্লাহ আর জোরে হয় না সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত কুল কায়নাত সবাই আমার রাসূলের উপরে তাজিমে রাসূলের পায়ের উপরে ঝুঁকে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছেন 18,000 मखलूकत ताज़ीमे झुके जाए बरोए रबिउल आउवाले सुबह सादिकेर সময় এতিম গয়ে আসিলেন
উম্মতের মায়া জনমনে কাঁদিলেন রে উম্মতের মায়া সে সন্দেশ শুনবেন ভাগবতে মাগো তুমি ও গো পাপিনা মাগো তোমার দুলালে হয় না তুলনা সুবহানাল্লাহ আরো জোরে হয় না সুবহানাল্লাহ একটু তাকবীরের ধ্বনি দেন তো নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর আমিনা তোমার মতন ভাগ্যবতী মা আর দুনিয়ার পৃথিবীর জমিনে আসবে কিনা জানি না সমস্ত মদিনাবাসীরা যারা শুনেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে ধরাধামে তাশরীফ এনেছিলেন 12 রবিউল আউয়াল যেদিন এসেছিলেন সেই দিন আমিনার ঘর থেকে এমন একটা উজ্জ্বল আলো বার হচ্ছিল পুরো মক্কা মদিনা বাসীটা একদম আলোয় আলোকিত হয়ে গিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই বলছে কি ব্যাপার একটা যেন মক্কা থেকে একটা সুন্দর লাইট আসছে সেই লাইটটা কি একটু দেখার প্রয়োজন আছে আরে সবাই রমণীরা মহিলারা সবাই দলে দলে কাফেররা যেতে লাগলেন গিয়ে গিয়ে যারা কাফের ছিল দেখতে দেখতে যখন গেলেন গিয়ে দেখছেন অন্য কোথাও থেকে আলো বার হয় না আমিনার ঘর থেকে আলো বার হচ্ছে বলে ব্যাপারটাকে একটু দেখে আসি যারা কাফের ইহুদি নাসারা তারা দেখলেন ও আমিনা তুমি কি এমন কি বড় জাদুঘর যে তোমার ঘর থেকে এমন একটা লাইট এমন একটা উজ্জ্বল নক্ষত্র আলো বার হচ্ছে যে সেই আলোতে পুরো মক্কা মদিনা আলো আলোকিত হচ্ছে কি ব্যাপার আমিনা একটু বলবে আম্মাজান আমিনা পর্দার আড়াল থেকে বলছে এটা আমার কোনো দোষ নয় আপনারা আসুন একটু দেখে যান আহারে মক্কার ইহুদিরা নাসারা সব এসে দেখতে লাগলেন যে অন্য কেউ নয় তিনি হলেন দুনিয়ার রহমাতাল লিল আলামিন তো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন এসেছেন জন্মগ্রহণ করেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কাফিররা আমার নবীকে দেখে তারা হতাশা কি বেহুশ হয়ে গেলেন তারা নবীকে দেখে সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন নবীকে দেখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন ভাগবতে মাগো তুমি ও গো পাপিনা মাগো তোমার দুলালে নাই যে তুলনা তোমার দুলালে পায়ের ছোঁয়ায় তোমার দুলালে পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায় 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায় 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় এতিমে গয়ে আসে